বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম মন্টুকে হত্যার উদ্দেশ্যে হামলা। তার সাথে থাকা প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, কোন স্কুলের আপনি শিক্ষক? বিদ্যালয়। আচ্ছা, মন্টু ভাইয়ের কাহিনীগুলো আপনি তো প্রত্যক্ষদর্শী ছিলেন, তাই না? আপনি একটু বলেন কাহিনী। প্রথমে ছিলাম আমরা ওই মনিরের একটা দোকান আছে, আর সেখানে আমরা ওই টিভির সংবাদটা দেখছি। অনুমানিক রাত্র মনে হয় 11টা বা 11টা পর হইতে পারে, তার সঠিক আমি দেখি নাই। ওখান থেকে আমরা বাড়ি দুজন একই বাড়ি, আমরা আসতেছি। পথে কিছুদূর আসার পরে মন্টু সে একটু সামনে আগানো ছিল, আর আমি একটু সামান্য পিছিয়ে ছিলাম, মানে 5-6 কদম এরকম হইতে পারে। এই দেখলাম ওই নাইম করে একটা ছেলে, আমরা আমাদের ওর বাবার নাম জানেন? বাবার নাম আব্দুল সালাম। ও দেখলাম ডান হাত দিয়ে এইভাবে একটা দিল, হাত দিল। আমি বলতে না, এবার ও মন্টু বললো যে আমার পোজ দিচ্ছে, মানে আমার ধর। আমি তো সিক দিয়ে মানে তাকে ধরছি, বুঝছেন, ধর দিয়ে বললো। ধরার পরে এবার তো লোকজনও বের হয়েছে, ওকে নিয়ে এবার ওই দোকানদারে গেলাম। যাওয়ার পরে লোকজন এসে তাকে ওইখানে আপনার রক্ত মানে থামার জন্য যা কিছু প্রাথমিক চিকিৎসা দিল। দেওয়ার পরে আমরা ট্রলার নিয়ে সরকারি গেছিলাম, তখন দেখি একটু মারাত্মক, বুঝছেন। তখন আমরা অ্যাম্বুলেন্স খবর দিলাম। অ্যাম্বুলেন্স খবর দেওয়ার পরে আসো অ্যাম্বুলেন্স সরকারি থেকে আমরা শাসিনা, ওইখান থেকে আমরা ওই বরিশাল মেডিকেলে এখানে নিয়ে গেলাম। ওখানে চিকিৎসাধীন এখন আছে। এটা কি গত রাত্রে? হ্যাঁ, গত রাত্রে, মানে আজকে রয়েছে 18 তারিখ, 17 তারিখ রাত্রে। 17 তারিখ রাত্রে। আচ্ছা, তারপরে লোকজন যারা আসছিল তারা কি এখানে কেউ আছে? লোকজন এখানে গেছে, আমার ভাইয়ের ছেলে আছে। আচ্ছা, আপনারা কি এই নাইমকে চেনেন? হ্যাঁ, নাইম কি দলীয়ভাবে কোনো দল করে, মানে কোনো দল করে সে? এইভাবে প্রত্যক্ষ রাজনীতি এইভাবে করে না মনে হয়। আপনারা কেউ কি জানেন যে এই নাইমের সাথে মন্টু মেম্বারের সাথে কোনো শত্রুতা ছিল? না, এরকমের আমাদের জানা নাই। জানা নাই। তাহলে এই যে মানে তাকে যে পোস্ট দিল গলায়, কুলু সম্পর্কে আপনারা কিছুই জানেন না? না, শোনেন, মন্টু মেম্বার তো মূলত সে ব্যক্তিগতভাবে কিন্তু আওয়ামী সমর্থিত, হ্যাঁ, এবং সে যে 5 বছর 8.5 বছর মতন মেম্বার একটা, তো তার মেম্বারের মধ্যে আসলে এমন কোনো সিমটম নাই যে সেই এলাকার মানুষের সাথে কোনো দ্বন্দ্ব ফ্যাসাদ আছে বা আছে, এরকম নাই। এবং এই যে সরকারের পট পরিবর্তনের পরেও সে কিন্তু ফ্রি মুভমেন্ট করতেছে, তার বিরুদ্ধে কোনো অভিযোগও নাই। আর এই ওয়ার্ডে বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি বা এরকম যে কোনো সংঘর্ষ হয়েছে, এরকম হয় না, এমনও হয় নাই। তো এইটা আসলে কেন কি জন্য ঘটাইছে এটা আমাদের অজানা। এবং সকালে এখানে আমাদের এই যে আতিকুর রহমান স্যার প্লাস এই যে মাসুম তালুকদার, তারপর ইব্রাহিম চাচা সহ নজরুল চৌকিদার, এদের উপস্থিতিতে ওই ছেলের মা আমার কাছে আসছিল। আমি বলছি যে না, এককভাবে কথা বলা যাবে না, ওই আপনারা এখানে আসেন, আপনি সবাই নিয়ে কথা বলবেন। তো তাকে বলা হয়েছে যে আপনার ছেলেকে আপনার হেফাজতে রাখেন, আর টাকায় সুস্থ হয়ে আসুক, এরপরে আমরা ওকে নিয়ে বসবো যে আসলে ও নিজে এই কাজটা ঘটাইছে না এর আড়ালে আবার অন্য কোনো ইন্ধন আছে, আড়ালে কোনো পার্সন আছে কিনা, এটা আমরা বসে দেখবো।